নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি তোমাদের নরম তুলতুলে খাসি মাংস রেসিপি করে দেখাবো। বৃষ্টির দিনে এই খাসি মাংস রেসিপি কার না খেতে ভালো লাগে। তোমরা তো অনেকে অনেক রকম ভাবে মটন তৈরি করে খেয়ে দেখেছো। আজকে আমার তৈরি করা মটন খেয়ে দেখো কতটাই সফট হয় আর কতটা সুন্দর খেতে লাগে। আশা করি তোমরা বিয়ে বাড়িতে গেলে যেরকমই মটন পাও সেরকমই পাবে। চলুন বেশি কথা না বলে ঝটপট রেসিপিটা দেখে। মটন রেসিপি করার জন্য এখানে আমি 400 গ্রাম মটন নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ এআজি খাসি। আমি 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। তারপর মটনটাকে খুব ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নেবো। এখন আমি মটনটাকে একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেবো। তার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। তোমরা তো রোজ রোজ কড়ায় মটন তৈরি করে খেয়ে দেখো, আজকে আমি প্রেশার কুকারে মটন তৈরি করে দেখাবো কত সুন্দর খেতে লাগে। যেমনই হবে নরম তেমনই হবে সব। দিয়ে দেবো উপর থেকে জল, সাথে দিয়ে দেবো আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ নুন। তোমরা তো মটন সবসময় প্রেশারে কড়াই তৈরি করে, একদিন প্রেশারে তৈরি করে খেয়ে দেখি কতটা ভালো লাগে। আমি প্রেশার কুকারটাকে একদম সিল করে দিলাম। এর ফাঁকে গ্যাসের মধ্যে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এখন আমি 6 থেকে 7টা সিটি দিয়ে নিই, যাতে মটনটা 80% গলে যায়। আমি 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি প্রেশার কুকার থেকে সরিয়ে দেবো। তোমরা এভাবেই সবাই সিটি দিয়ে নেবে। এই ফাঁকে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। যেভাবে তোমরা মাংসের আলু পিস করো সেভাবেই আমি কেটে নিয়েছি। আমি এখন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুগুলো হালকা করে লাল করে তুলে নেবো। আমি মাংসের আলু দিচ্ছি, তোমরা পারলে নাও দিতে পারো। বাঙালি একেবারেই আলু ছাড়া অন্ধ, সেই জন্য আমি মাংসের আলু ব্যবহার করি। 2 থেকে 3 মিনিট পরে আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো এখন আমি তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছু গোটা গরম মশলা, 2টো দারচিনি কাঠ, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা আর একটা স্টার ফল। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে দিয়ে নেব। এখন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নেব। এখন 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। এতে কি হবে, পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট পরে দেখতে পাচ্ছি পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি আরো 1 মিনিট ধরে পেঁয়াজটা আরো 1 মিনিট ধরে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে দিয়ে 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নেব। এতে কি হবে, টমেটোটা অনেকটা গলে যাবে। এরই ফাঁকে আমি প্রেশার কুকারটাকে খুলবো। দেখতে হচ্ছে মটনগুলো এখন আমি জলটাকে ছেঁকে নেব, আর জলটাকে আমি ফেলে দেবো। মটনগুলো আমি জল থেকে তুলে ভালো করে ঝারিয়ে নিয়েছি। এখন আমি মটনটাকে সরিয়ে দেবো। 1 মিনিট নাড়াচাড়ার পরে দেখতে হচ্ছে তোমার টমেটোটা অনেকটাই গলে গেছে। এখন আমি দিয়ে দেবো 3 চামচ আদা বাটা আর 3 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এতে কি হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। আমি ঘড়ি ধরে 1 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেবো। আদা রসুনটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। এতে কি হচ্ছে, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমার বন্ধুরা দিয়ে শুরু করবে, সেটা আমি ভালো করে সেদ্ধ লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু জল। জলটাকে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট নাড়িয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে তোমার কমিয়ে দিয়ে মশলাটাকে কষাবে, না তো মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে। প্রায় 5 থেকে 6 মিনিট পরে দেখতে পাচ্ছি মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে লাল লাল তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঝরিয়ে রাখা মটনটাকে দিয়ে দেবো। এখন আমি ভালো করে নাড়িয়ে নেবো 1 মিনিট ধরে, যাতে মটনের মধ্যে মশলাগুলো ভালো মতো লেগে যায়। তোমরা কমেন্ট বক্সে জানাবে কে এভাবে মটন করে খেয়েছো। আমি 1 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেবো উপর থেকে 50 গ্রাম টক দই। টক দইটাকে দিয়ে আমি এভাবেই এখন নাড়াচাড়া করে নেব। আর মিডিয়াম আঁচে রেখে আমি ঠিক 10 মিনিট এভাবেই কষিয়ে নেব।
করতে দেওয়ার একটাই কারণ, গ্রেভিটা বেশ সুন্দর হয় আর খেতে ভালো টেস্টি হয়। মটনটাকে দিয়ে আমি 10 মিনিট ধরে ভালো করে নাড়ি দিয়ে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে আমি নাড়ি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে দিয়েও আমি 5 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করবো, যাতে আলুর সাথে মটনটা ভালো মতো মিশে যায়। তো এভাবেই দুটো কষানো হয়ে যাবে। আলুটার সাথে মটনটা আমি বেশ 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ নুন, যার থেকে আগে আমি নুন দিয়েছিলাম মটন সিদ্ধ করার সময়, তার জন্য পরিমাণটা অল্প দিলাম। আর দিয়ে দেবো আমি হাফ চামচ চিনিটা দিলে রঙ টেস্ট দুটোই বাড়ে। চিনি আর নুনটাকে দিয়ে ভালো করে নাড়ি দিয়ে দেবো। এভাবেই আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেবো, যাতে নুন আর চিনিটা ভালো মতন গুলে মিশে যায়। চিনি আর নুনটাকে দিয়ে আমি ভালো করে 2 মিনিট ধরে নাড়ি দিয়ে নিয়েছি। তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো, কালারটা চলে এসছে। এখন আমি জল দিয়ে দেবো উপর থেকে পরিমাণ মতন। আমি এখানে 1 লিটার জল ব্যবহার করছি। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়ি দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো। 2 মিনিট ফুটতে টাইম দেবো। 2 মিনিট পর তরকারিটা ফুটে গেছে। এখন আমি নাড়ি দিয়ে দেবো। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য সিদ্ধ হতে টাইম দেবো। যেহেতু আমার 80% সিদ্ধ আগেই আছে, এখন আমি 2% সিদ্ধ করে নেব। 2 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। আবারও আমি তরকারিটা নাড়ি দিয়ে দেবো। মটনটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দেবো ওপরে 1 চামচ শাহি গরম মশলা দিও। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়ি দিয়ে দেবো। আর 1 মিনিট ধরে এভাবে ফুটিয়ে নেব। তোমরা যারা যারা এই মতো ভিডিওটাকে দেখছো, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, আর বিশেষ করে শেয়ার করবে। এখন আমি 1 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এখন আমি মটনটাকে লাভিয়ে নেবো। দেখুন বন্ধুরা, মটনটা আমার হয়ে গেছে। এই মটনটাকে তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। যেহেতু হালকা ঝোল ঝোল আছে, এটা সব কিছুর সাথেই মানানসই। আজকে আমাদের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।